তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, ভালোবাসা ছিল অজানা। আজকে তো তাই মনে হলো, মনে হচ্ছে নতুন ইন্দ্রকিশোরের গান শুনলাম। ভাই, আমার একটা গানের কথা মনে পড়তেছে, তুই একটু শোনাবি এই খোলামেলা পরিবেশে? আমি শোনাতে পারি, কিন্তু ভাই আমি যে টাইপের গান পছন্দ করি আপনি জানেন তো। আপনার ছোট ভাই কোন টাইপের গান পছন্দ করে সেই গান ধরতে হবে, না হলে আমি চলে যাবো। আমি না না না, অবশ্যই। তা কোন গানটা বলেন? তুমি ছিলে না যখন। ওয়াও, আমারও অনেক প্রিয় একটি গান। তা আমি পুরোটা গাইবো না, পুরোটা আপনার পরে শোনাবেন। আমি অল্প একটু শোনাবো, অল্প একটু। আর এটা আমি এই জন্যই শুনতে চাচ্ছি, একটা শিল্পী আমার খুবই পছন্দ, খুবই প্রিয়। এই গানটার কথা এই জন্যই বললাম, আপনার গানটা শুনুন এবং তুলনা করুন, দেখেন সেম সেই শিল্পীর মতোই আমার ভাই গাইবে, হুবহু ইন্দ্রকিশোর। ওকে, তাহলে চলুন গানটি শুনি। তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, ভালোবাসা ছিল অজানা। তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, ভালোবাসা ছিল অজানা। তুমি আমার হলে ভালোবাসা দিলে, ওগো দিলে যে সুখের ঠিকানা। তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন, ভালোবাসা ছিল অজানা। আমি তো সেই ফিলেই হারিয়ে গেছিলাম। আমার কাছে তো মনে হলো আমার সাথে ইন্দ্রদার একসময় দেখা হয়েছিল, গান শুনছিলাম তার কাছে সাক্ষাৎ এইরকম মিউজিক ছাড়া। আমার আজকে তো তাই মনে হলো, মনে হচ্ছে নতুন ইন্দ্রকিশোরের গান শুনলাম। কি বলে, মানে আমি একটু ছোটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত, গানও লিখি, এই জন্য গানটা সম্পর্কে আমি বলতে পারি। ও টানটা পুরো ইন্দ্রকিশোরের মতো। আর কিছু কিছু জায়গায় এমন আছে, থাক ওটা আমি অন্যদিনে বলবো। মানে ও নিজে তো ইউনিক দেয়, সিগনেচারটাও এত সুন্দর ভাবে দেয়। আসলে যদি এখন যারা গানের সাথে জড়িত একবার ভাবুন যে সেই বাজারটা থাকতো, তাহলে আমার ভাই আজকে মার্শাল্লাহ, ইনশাল্লাহ। কিন্তু আসলেই তো গানে সেইটা নাই। তারপরেও ইন্দ্রকিশোরের সমস্ত ফিল্মই দর্শকের সামনে একের পর এক উপহার দেবে, এটা আমি আশাবাদী। আর যে গানটা শুনলেন, দর্শক আপনারা বলবেন যে আমি কি কপি করে কোনো ভয়েস, ভাই আপনি তো সরাসরি আছেন, আমি কি কপি করে কোনো ভয়েস দিয়েছি? না, না, না। এখানে সম্পূর্ণ নিজস্বতা, না নিজস্বতা আপনার ভাইয়ের। তো যাই হোক, আমাদের জন্য দোয়া রাখবেন। আমাদের নতুন অনেক গান আসছে সামনে, অনেক বড় বড় কাজ আসছে, আমাদের জন্য দোয়া রাখবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আর অলওয়েজ ভালো থাকবেন আপনারাও। আর যারা প্রবাসে আছেন সবাই বউয়ের প্রতি নজর রাখবেন। বউরা কিন্তু ইয়া করে, হাই হ্যালো করে। পরিবারের সবার প্রতি নজর রাখবেন। আল্লাহ হাফেজ।